হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রংপুর এবং খুলনার মধ্যে যে ম্যাচটি দেখলাম, দেখার পরে আমার একটি গল্প মনে পড়ে গেল। ছোটবেলায় আপনারা সকলেই গল্পটি শুনেছেন, বইতে পড়েছেন। খরগোশ এবং কচ্ছপের গল্প। খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে খরগোশ দ্রুতগতি সম্পন্ন প্রাণী, কচ্ছপ ধীরগতি সম্পন্ন প্রাণী। খরগোশ যেহেতু দ্রুতগতি সম্পন্ন প্রাণী, সে দৌড় প্রতিযোগিতার কথা শুনে সে হাসি ঠাট্টা করতে লাগলো এবং দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দেখা গেল যে অল্প সময়ের মধ্যে খরগোশ অনেক দূরে পৌঁছে গিয়েছে। সে ভাবলো কচ্ছপ যেহেতু এখনো অনেক পিছনে, আমি একটু ঘুমিয়ে নেই। তারপরে খরগোশ ঘুমাতে লাগলো। আস্তে আস্তে করে কচ্ছপ সীমানা পার হয়ে দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হলো। তো এখানে পুরো বিপিএল টুর্নামেন্টটা দেখতে পেলাম যে রংপুর খরগোশের ভূমিকা পালন করেছে আর খুলনা কচ্ছপের ভূমিকা পালন করেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, গল্পের খরগোশের মতো রংপুর রাইডার্স ধারাবাহিকভাবে 8টি ম্যাচ জিতলো, কিন্তু খুলনা তারা ম্যাচ হারতে লাগলো। কেউ তাদের মনেই করে নাই যে তারা কোয়ালিফায়ার পর্যন্ত আসতে পারবে। কিন্তু দেখা গেল কচ্ছপের মতো আস্তে আস্তে করে তারা কোয়ালিফায়ার সম্পন্ন করলো, নিশ্চিত করলো। অন্যদিকে খরগোশের ভূমিকায় থাকা রংপুর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।